বরং প্রকৃত সত্য হচ্ছে এটাই যে ধর্মনিরপেক্ষতার আড়ালে সেকুলারিজম মূলত অন্যান্য ধর্মের মতো একটি ধর্মরূপে আবির্ভূত হয়েছে। আপনি আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু আল্লাহর বিধানকে অগ্রহণযোগ্য মনে করেন, অনুপযুক্ত মনে করেন, আপনি কোনোভাবেই মুসলিম থাকতে পারেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, যারা ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে চান আর যারা ধর্মনিরপেক্ষ বা সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, তাদের মধ্যে আমরা একটি বিতর্ক দীর্ঘদিন থেকে দেখে আসছি। ধর্মনিরপেক্ষতাবাদী বলে যারা নিজেদেরকে দাবি করেন, তারা সবসময় একটি দাবি করে আসছেন যে সেকুলার বা ধর্মনিরপেক্ষতার মানে এই নয় যে ধর্মহীনতা, বরং সেকুলারিজমের অর্থ হচ্ছে প্রত্যেকটা ধর্মকে তাদের ধর্মীয় অধিকার দেয়া, সমানভাবে তাদের ধর্মীয় রীতিনীতি বা ধর্মীয় বিধান মেনে চলার স্বাধীনতা দেয়া। তো আমরা একটি প্রশ্ন করতে চাই, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতাবাদের সমন্বয়ে গঠিত একটি রাষ্ট্রে যখন কোনো একটি আইন প্রণয়ন করা হবে, সেই আইনটি যদি সরাসরি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হয়, তখন কোনটি বলবৎ থাকবে? ইসলামের যে আইনটি সেটা, নাকি সেকুলার রাষ্ট্রের বেঁধে দেওয়া আইনটি? যদি সেকুলার রাষ্ট্রের আইনটি বলবৎ হয়, তাহলে তো একেবারেই সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল যে সেকুলারিজম মানে হচ্ছে ধর্মহীনতা। কারণ যখন ইসলাম এবং ধর্মনিরপেক্ষতা মুখোমুখি দাঁড়াচ্ছে, তখন ধর্ম টিকছে না, বরং সেকুলার রাষ্ট্রের যে বিধান সেটিকেই বলবৎ রাখতে হচ্ছে বা রাখা হচ্ছে। তাহলে কিভাবে সেকুলারিজমের অর্থ সমানভাবে সবগুলো ধর্মকে তাদের ধর্মীয় অধিকার দেয়া, এর অর্থ কিভাবে আমরা নিতে পারি? বরং প্রকৃত সত্য হচ্ছে এটাই যে ধর্মনিরপেক্ষতার আড়ালে সেকুলারিজম মূলত অন্যান্য ধর্মের মতো একটি ধর্মরূপে আবির্ভূত হয়েছে, যে ধর্মটি অন্যান্য সকল ধর্মকে ততক্ষণ পর্যন্ত তাদের ধর্মীয় রীতিনীতি পালন করার অধিকার দেবে যতক্ষণ পর্যন্ত সেকুলারিজমের সঙ্গে সাংঘর্ষিক হবে না। যখনই কোনো বিধান, কোনো আইন, কোনো রীতিনীতি যেটা সেকুলারিজমের সঙ্গে সাংঘর্ষিক হবে, তাৎক্ষণিক সেটা বাতিল বলে পরিগণিত হবে। তো এই যদি হয় বাস্তবতা, তাহলে কেন এই মিথ্যাচার? কেন তবে তাহলে তারা বলছে যে সেকুলারিজমের অর্থ হচ্ছে প্রত্যেকটা ধর্মকে তাদের অধিকার দেয়া, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের একটা অংশকে বিশ্বাস করবে আর অপর অংশকে বিশ্বাস করবে না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের মধ্যে যারাই কাজ করবে তার জন্য দুনিয়ার মধ্যে রয়েছে লাঞ্ছনা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাদেরকে শক্ত আযাবের দিকে ধাবিত করা হবে। তাহলে ইসলাম যেখানে বলছে পরিপূর্ণ ইসলামকে মেনে নেওয়ার জন্য, ইসলাম যেখানে এই অধিকার দিচ্ছে না যে কোনো একটা অংশ তুমি মানবে আর কোনো একটা অংশকে তুমি ছেড়ে দেবে, সেখানে সেকুলার রাষ্ট্র যখন আমাকে বলছে যে না, তুমি ধর্ম অতটুকুই পালন করতে পারো যতটুকু আমরা আমাদের রাষ্ট্রের সঙ্গে, আমাদের রাষ্ট্রীয় বিধানের সঙ্গে সমস্যা হয় না, সাংঘর্ষিক হয় না, ততটুকু তুমি অংশগ্রহণ করতে পারো, ততটুকু তুমি ধর্ম পালন করতে পারো, তাহলে সেটা কিভাবে ধর্ম পালন করার অধিকার দেয়া হলো? আমি আল্লাহকে বিশ্বাস করছি যে আল্লাহ তাআলা বিধানদাতা, সেখানে আল্লাহ বলছে প্রত্যেকটা ক্ষেত্রে আমার বিধান তোমাকে মানতে হবে। এখানে সেকুলার রাষ্ট্র আমাকে বলছে না, তুমি ধর্ম ততটুকুই মানবে যতটুকু পর্যন্ত আমরা তোমাকে ধর্ম পালন করতে দিচ্ছি, বাকিটা তুমি মানতে পারবে না। তাহলে একজন যে নিজেকে প্রকৃত মুসলিম হিসেবে দাবি করে বা আল্লাহতে যার বিশ্বাস রয়েছে, সে কি কখনো সেকুলার হতে পারে? তার কি কোনো সম্ভাবনা রয়েছে? তার কি কোনো চান্স রয়েছে? তার কি কোনো অপশন রয়েছে যে সেকুলার হবে? অপশন মাত্র দুইটা। হয়তো সে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানকে মেনে নেবে। এখানে একটা বিষয় মানুষ অনেকেই ভুল করে থাকেন যে হ্যাঁ, তুমি কি ইসলামের প্রত্যেকটা বিধান মানতে পারো? ব্যক্তিগত জীবনে আমি প্রত্যেকটা বিধানকে মেনে চলতে পারা আর প্রত্যেকটা বিধান মানা আমার জন্য আবশ্যক, এই বিশ্বাস করা, দুইটার মধ্যে কিছু পার্থক্য তো অবশ্যই রয়েছে। এটা আপনার মনে রাখতে হবে। আপনি জানেন যে মিথ্যা বলা হারাম, নিষিদ্ধ ইসলামে, তারপর আপনি মিথ্যা বলেন, সেটা তো আপনার অবশ্যই গুনাহ হবে। কিন্তু আপনি যদি মিথ্যা বলা হারাম এটাকে অবিশ্বাস করেন, তাহলে আপনি মুসলিমই থাকবেন না। তো আমরা সেটাই বলছি যে একজন যদি বিশ্বাস করে যে আল্লাহ তাআলাই হচ্ছে বিধানদাতা, তিনি আমার জন্য আমার যেটা ভালো, আমার যেটা করণীয় তিনি নির্ধারণ করবেন, তো সে কিভাবে ইসলামের কোনো একটা অংশকে মানবে আর কোনো একটা অংশকে ছেড়ে দিবে সেকুলার রাষ্ট্রের যে আইন সেটার উপর? তো এটা থেকে একেবারে চূড়ান্তভাবে আমরা সিদ্ধান্তে আসতে পারি, কোনো একজন মুসলমান সে যদি মুসলিম হিসেবে নিজেকে দাবি করে, তাহলে তার কখনোই সেকুলার হওয়ার কোনো সুযোগ নেই।
যদি সে নিজেকে সেকুলার দাবি করে তাহলে কোনোভাবেই সে যদি জেনে বুঝে সেটা করে থাকে সে আর মুসলিম থাকতে পারে না। মুসলিম মানে এই না যে আমার বাবা মুসলিম ছিল, বংশ পরম্পরায় আমি মুসলিম হয়েছি, বা আমার খতনা করা হয়েছে তো আমি মুসলিম। বিষয়টা কখনোই এমন নয়। পিতৃ পরিচয় যেমন কখনোই চাইলেও পরিবর্তন করা যায় না, ধর্মীয় বিশ্বাস কিন্তু তেমনটি নয়। আপনি আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু আল্লাহর বিধানকে অগ্রহণযোগ্য মনে করেন, অনুপযুক্ত মনে করেন, আপনি কোনোভাবেই মুসলিম থাকতে পারেন না। সুতরাং এই বিষয়টি পরিষ্কার থাকা দরকার। যারা ধর্মনিরপেক্ষতার বলে আওড়াচ্ছে, সুন্দর সুন্দর কথা বলে প্রত্যেকটা ধর্মের অধিকার বাস্তবায়নের কথা বলছে, প্রকৃতপক্ষে আসলে তারা ধর্মকে সংকীর্ণ করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।